ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां প্রণমাম্যহম। শ্রী শ্রী মায়ের কথা। সরজুবালা, ১লা আষাঢ় ১৩১৯। একজন স্ত্রী ভক্ত বললেন, আমার ৫টি মেয়ে মা, বিয়ে দিতে পারিনি, বড়ই ভাবনায় আছি। শ্রী শ্রী মা, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতার স্কুলে রেখে দাও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। ওই কথা শুনে আরেকজন স্ত্রীভক্ত বললেন, মায়ের উপর যদি তোমার ভক্তি বিশ্বাস থাকে তাহলে ওই করো, ভালো হবে। মা যখন বলছেন তখন আর ভাবনা কি? বলা বাহুল্য, মেয়ের মায়ের এসব কথা মনে ধরল না। অপর একজন বললেন, এখন ছেলে পাওয়া কঠিন, অনেক ছেলে আবার বিয়ে করতেই চায় না। শ্রী শ্রী মা, ছেলেদের এখন জ্ঞান হচ্ছে, সংসার যে অনিত্য তা তারা বুঝতে পারছে। সংসারে যত লিপ্ত না হওয়া যায় ততই ভালো। একে একে অনেকেই শ্রী শ্রী মাকে প্রণাম করে বিদায় নিলেন। সন্ধ্যা হয়েছে। পূজনীয়া যোগিনমা এসে শ্রী শ্রী মাকে প্রণাম করে ঠাকুরের সন্ধ্যারতি করতে বসলেন। মা রাস্তার ধারের বারান্দায় বসে জপ ধ্যান করছিলেন। পরে তিনি উঠে আসতে অপর স্ত্রী ভক্তেরা সকলে প্রণাম করে বিদায় গ্রহণ করলেন। সকলে চলে যেতে মাকে একা পেয়ে জিজ্ঞাসা করলুম, মা, স্ত্রীলোকদের অশুচি অবস্থায় ঠাকুরকে পুজো করা চলে কি? শ্রী শ্রী মা বললেন, হ্যাঁ মা, চলে, যদি ঠাকুরের উপর তেমন টান থাকে। এ কথা আমিও ঠাকুরকে জিজ্ঞাসা করেছিলুম। ঠাকুর বলেছিলেন, যদি পুজো না করার জন্যে তোমার মনে খুব কষ্ট হয় তাহলে করবে, তাতে দোষ নেই, নতুবা করো না। তা তুমি পুজো করো, কিন্তু মনে কোনো দ্বিধা এলে করো না। সকলকেই যে মা ওইরূপ করতে বলতেন তা নয়, কারণ দিন কয়েক পরে ঠিক এই একই অবস্থার আরেকটি স্ত্রী ভক্তকে বলেছিলেন, এই অবস্থায় কি ঠাকুর দেবতার কাজ করতে হয়? তা করো না। ওই রূপে মা লোকের মানসিক অবস্থা দেখে কাকে কখন কি বলতেন তা অনেক সময় বুঝা দুষ্কর হয়ে পড়ে। অনেক রাত হয়েছে, এখনও আমাকে নিতে আসেনি। গোলাপ মা ডেকে জিজ্ঞাসা করাতে নিচে হতে কে বললেন, আমরা বলে দিয়েছি গৌরীমার সঙ্গে চলে গেছেন বোধ হয়। শুনে আমি মাকে বলছি, না আসে আজ থাকাই যাবে। মা বললেন, সে তো কোনো ভাবনা নেই, কিন্তু আজ পয়লা অগস্ত যাত্রা, আজ বাড়ি হতে যাত্রা করে এসে কোথাও থাকতে নেই। মনে ভাবলুম, এমন স্থানে যদি অগস্ত যাত্রা হয় সে তো ভালোই। রাত্রে ঠাকুরের ভোগের পর সকলে প্রসাদ পেতে বসলেন। মা আমাকে বৈকালে অনেক প্রসাদ দিয়েছিলেন, সেজন্য আমি পুনরায় এখন প্রসাদ পেতে অনিচ্ছা প্রকাশ করায় গোলাপ মা বললেন, কেন গো, আমাদের বাড়ি এসে উপোস করে থাকবে কেন? মা বললেন, না না, দুখানি খাবে বই কি, বলে নিজে একখানি রেকাবিতে 4খানা লুচি, তরকারি, মিষ্টি প্রভৃতি এনে দিলেন। রাত তখন প্রায় 11টা। এই সময় শ্রীমান বিনোদ আমাকে নিতে এলো। সে গৌরীমার আশ্রমে গিয়ে আমাকে না পেয়ে পুনরায় এসেছে। নিচে সাধু ব্রহ্মচারীগণ অনেকেই শয়ন করেছেন। মাকে প্রণাম করে বিদায় নিতে বললেন, থাকা হলো না গো, তা আরেকদিন এসে থেকো। আস্তে আস্তে অতি সন্তর্পণে নেমে আসছি। শুনছি পূজনীয় শরৎ মহারাজ বলছেন, সাবধানে সিঁড়িতে নামিয়ে নিও বিনোদ, রাত হয়েছে। তিনি নিচের বৈঠকখানা ঘরে শুয়েছেন। বাসায় ফিরতে রাত 12টা হয়েছিল। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।